আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ৮টার দিকে ঘুমে গুনতে আস্তে আস্তে রেডি হইলাম। আজকে আবার কামে যাইতে হবে। কামে যাওয়ার তারিখ। তো কামে গুনতে আইতে এখানে লেট হয়ে যায়। এজন্য চিন্তা করলাম যে না আগে ভাত কয়টা বয় হয়ে যায়, দুপুরবেলা ইয়ে খাওয়া যাইবে না। আর তরকারি চেক করে দিয়ে যা আছে এটা দিয়ে তো চলবে না। কাম আজকে খালি অফিসের কামটাই না, আরো কাম আছে। আরো দুই জায়গায় কাম দেখতে যাইতে হবে। একজনে কইছিল যে দুই জায়গায় আরো কাজ আছে। এই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি করে রেডি হইলাম আর গাড়ি লিয়ে সোজা চলে এলাম কামের জায়গায়। প্রথমে অফিসের কাজটা শেষ করলাম। এই জায়গায় অফিসে মূলত ক্লিনের কাজ। ক্লিনের কাজটা শেষ করে বল দিয়ে ফালাই দিলাম। গাড়ির সিট দিয়ে গরম হয়ে গেছে, এই জন্য আগে হইতে একটা ঠান্ডা পানি লইছিলাম ফ্রিজের ভিতর দিয়ে। যাই হোক, এবার গাড়ি লইয়ে রওনা দিব অন্য কাজের জায়গায়। এর ভিতরে ফোন দিয়ে কইলে যে তোমার আওয়ার দরকার নাই, আমি গাড়ি লইয়ে আইতেছি। যাই হোক, তো গাড়িটা রাইনে বাসায় প্রথমে তালা মারি রাখলাম। আর এদিকে সকালবেলা কোনো নাস্তা পানি খাওয়া হয় না, তাড়াহুড়া করে গেছিলাম। তো বাকালা দিয়ে একটা রুটি লইলাম 1 রিয়াল, আর 2 রিয়াল একটা জুস লইলাম। নিচে বই খাইতে আসলাম, উপরে আর গেলাম না, কারণ গাড়ি যে কোনো মুহূর্তে আই পড়তে পারে। এর ভিতরে দিয়ে ফোন আই পড়ছে, গাড়িও আই পড়ছে। তো হের লাগে বইয়ে কাজের বিষয়ে আলাপ করলাম আর কাজও দেখে এলাম। দেখে দাম টাম কইয়েছি, যদি দামে দরে বনে তাহলে কালকের হইতে কাজে যাবো না। যাই হোক, কাজ কাম দেখে ঘুরে ঘুরে আইতে প্রায় 12টার উপরে বাজে গেছে। বাসায় তরকারি গরম দিলাম। তরকারি দেখে যেন মাসাল্লাহ যা আছে এটা দিয়ে তো খালি দুপুর বেলায় চলবে না। কই এখন আর নতুন করে পাক করা সম্ভব না, হাতে টাইম নেই। গোসল টোসল দিয়ে যা তরকারি আসলে পাতিলের ভিতরে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস যে রান্না আসলে তা দিয়েই। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করছিলাম। এর ভিতরে দেখে যেন দিনের লোক আইয়ে পড়তে আছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা দিলাম গাড়ির দ্বারে। আর গাড়িতে উঠেই সোজা চলে এলাম ডিউটিতে। আইয়ে প্রথমে কিচেনের লাইট টিট জ্বালাইলাম। এরপর চা গাওয়ার কেতলি উঠে বাইর করলাম। প্রথমে গাওয়ার জন্য পানি